আমরা সীমা আরে একবার আমরা সীমা আজকে কি করে পাই কেন সুন্দর উঠে ব্রাশ করলাম বার পানি চলে এসেছে ঠিকই আচ্ছা আমি রাস্তা আমি খুঁজে চলে গেলাম আমি যাই না এই ডাল তো বড় অনেক তো এই ডাল এক পার্সেন্ট বলছে সামনে ডাল Hi Ben, morning po salam. हिंदी में पता है हिंदी में बात करना सीखना ही है सीखा है समझ गया वो तो हिंदी में बोलता क्या होता है बोला वाश आज में गुड मॉर्निंग হাই ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ আছি আজকে তারিখ হচ্ছে 29 বার হচ্ছে রবি আর এখন সময় হচ্ছে 11:02 এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট দাদা উঠে গেছে আজকে শিং মাছ দিয়ে খাবে তা তোমরা একটু জানিও তো বন্ধু যে খাওয়ার পরে ওষুধ খাওয়া যায় না খাওয়ার পরে 20 মিনিট আধ ঘন্টা বাদে ওষুধ খেতে হয় একটু জানিও তো আমি তো সবে সবে ওষুধ খাচ্ছি এগুলো জানি না দাদা অবশ্য বলে গেছিলো যে খাওয়ার আধ ঘন্টা বাদে 20 মিনিট বাদে ওষুধ খেতে কিন্তু আমি তো খাওয়ার সঙ্গে সঙ্গেই ওষুধ খেয়ে নিতাম খেয়ে উঠেই তারপর ওষুধ খেয়ে নিতাম তোমরা একটু জানিও তো তোমাদের তো অনেক কিছু জানা আছে অনেক বন্ধুরাই জানো একটু জানিও তো যে খেয়ে পরে ওষুধ খাবো না খাওয়ার 20 মিনিট আধ ঘন্টা বাদে খাবো জানিও হ্যাঁ আমি নাকি খাবো না আমি সকালে ঘুম থেকে উঠে খাই না বলেছি আজকে ওই জন্য ব্রেকফাস্ট নিয়েছে আমি কালকে বলেছিলাম যে ঘুম থেকে 8টায় উঠে পড়বো তুমি 8টায় আমরা নিজেরা চা পা করে খাবো হ্যাঁ বলে কি 8টা বাজিনি এখন সবে 8টা কালকে বাজবে এখন 11:15 অনেকক্ষণ আগে উঠে গেছি আমি 11টার দিকে উঠে গেছি তো বলছি তোমার 8টা এখনও হয়নি তুমি এখন বললে যে 8টায় ঘুম থেকে উঠবে আর এত রাত্রে ঘুমাই কালকে ভিডিও এডিট করেছি করে আপলোড করেছি করে সকালবেলা তোমার 10:30টায় ভিডিওটা মানে পাবলিশ করে দিলাম কালকে কত রাত্রে করেছি তাহলে উঠতে পারি সকালে বলো কখনো সম্ভব না অত রাত্রে ঘুমিয়ে তার 7টা তারিখ উঠে আমার পক্ষে আমি পারবো আমি তাকাতে পারি না সব ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়েছিলাম সব এখানে মেলে দিয়েছি খেয়েছে শান্তির বৃষ্টি হচ্ছে দেখো শান্তির বৃষ্টি হ্যাঁ যা গরম দিয়েছে শান্তির বৃষ্টি হচ্ছে গুড আফটারনুন এখন লাঞ্চ করবো অনেক বেজে গেছে 2:52 তার মানে বেশি বাজেনি মানে 2:52 মানে বেশি বাজেনি আমাদের মানে অনেক তাড়াতাড়ি লাঞ্চ হয়েছে পিছনে দেখো সব জামা কাপড় দুবার ওয়াশিং মেশিনে দিয়েছিলাম একবার একটা শুকিয়ে গেছে হালকা ভিজে যাচ্ছে আর এগুলো এখনও শোকায়নি আলনায় দিয়ে রেখেছি আর কি লাঞ্চ করবো পরের তো তর সইছে না খেতে বসে গেছে মানে এত ভালো আজকে লাঞ্চ মনে হচ্ছে গন্ধ বেরিয়ে গেছে উফ বলে ঘ্রাণে অর্ধভোজন আমার অর্ধভোজন হয়ে গেছে তার জন্য বক বক করতে পারছি ঠাকুরের সেবা দিলাম দিয়ে এই যে লাঞ্চ করতে বসি বর এর ভিতরে হাপুস উপুস করে খাওয়া হয়ে গেল দারুণ রান্না করেছে দেখো কি রান্না করেছে আমাদের আর এখানে আছে ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে এখানে আছে কাঁচকলা দিয়ে কি শিঙি মাছ কাঁচকলা দিয়ে আর এখানে আছে আম ডাল টক ডাল দেখেছো এটা দেখো খালি আমার বর রান্না করেছে ওই জন্য তাড়াতাড়ি মানে খাওয়া হয়ে গেল এদিকে আর তর সইছে না আমার বরের মানে প্রথমে এসে তো দেখতেই হবে তার রান্না না একটু চুলটা সরিয়ে দাও তার রান্না আমাকে দেখতেই হবে না দেখলে হবে না আর এই দিকে তো একটু এরকম করে দাও তার রান্না আমাকে দেখতেই হবে না দেখলে হবে না তা দেখেছি তখন আমি বললাম দেখো আমি চান না করে রান্না টেস্ট করতে পারবো না চানটা করে নিই পুজোটা দিয়ে নিই তো দেখো এক হাতে ক্যামেরা ধরে আমি খাচ্ছি কি বলবো বলো ওই জন্য স্ট্যান্ডটা ভেঙে গেছে ফাটাফাটি হয়েছে তো এত টেস্টফুল রান্না একটু টেস্ট করে করে আমেজ করে করে খাই তারপরে ফিরে আসছি ঠিক আছে তোমরা দেখতে থাকো ব্লগ হাই ফ্রেন্ড গুড ইভিনিং চলে এসেছি আমাদের নিচের কিচেনে এখন চা হবে এখন সময় হচ্ছে 4:16 বা আজকে সব কিছু ফার্স্ট হ্যাঁ
ও তাই, সেটাই বলো। সরি, এখন 5টা 16 বাজে। আজকে আমাদের সব কিছু ফার্স্ট। এখন চা বসাবো, চলো চা বসাই। চায়ের সব কিছু এখানে আছে, শুধু জলটা নিয়ে এসেছি উপর থেকে। গুঁড়ো দুধের চা হবে আজকে। জলটা আনলাম, কোথায় রাখলাম? খোলো ঢাকনাটা একটু। কাপ মেপে দাও, বেকার একা করে লাভ নেই। ওই যে কাপ ছিল, কাপটা নিয়ে আসো। হ্যাঁ, গুঁড়ো দুধটা বের করো। সব আছে ওখানে, দেখো। চামচ কালকে নিয়ে এসেছি তো। ও, আবার নিয়ে চলে গেছি না? না না, ধোয়া থাকলো, তুমি এমনি ঢাকি দাও, সরো এরকম করে ঢাকি না। চামচ আর লাগবে, চামচ লাগবে। চা হয়ে গেছে না, চেপে দাও। এখানে একটু চা পড়লো। কাটতে দাও। কাটুচ্ছ কেন? ধুয়েছে উপর পাড়াটার ভিতরটা দাও। ব্যাস দাও। ভালো লাগে এরকম একটা ভিউ, আর এরকম বসে চা খাওয়াটা মানে ভীষণ এনজয় করে চা খাওয়া। সোনাইতে পাকা তলায় বসে সোনাইকে দেখা যাচ্ছে। সোনাই বলছে এখানে একটা এসি লাগাবে, এখানে লাগাবো, ইউটিউব থেকে টাকা পেয়ে এখানে এসি লাগাবে। মারা দেবো চায়। চায়ের মিষ্টি এটা স্লিপ কাটছিল, ওই প্লেটগুলো না, আমার ছোটো প্লেটগুলো ওটাই স্লিপ কাটছে তো, ওই যে ছোটো ওই পাশে আছে বাবা। চায় কিন্তু মিষ্টি বেশি না, বিস্কুটটা চুবিয়ে খেয়েছে, এই জন্য মিষ্টিটা কোনো কিছু নোংরা না, আমার কিচেনে সব পরিষ্কার করে। আমি চা দিয়ে বিস্কুট ডুবিয়েই খাই। কত আশা নিয়ে এসেছি পৃথিবীর বুকের মাঝে। চাটা ভালো হয়েছে গো। প্রথম বিস্কুট চুবিয়ে খেয়েছি, বেশি মিষ্টি লেগেছে, তারপরে ঠিক একটু দেখা আরো একটু বেশি হলে ক্ষতি কি? এক পলকে তোমার একটু দেখা আর একটু বেশি হলে ক্ষতি কি? তারপরে যদি কাটে প্রহর ইশারাতে মনের দুটো কথা বলে ক্ষতি কি? লা 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 লা। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমাকে পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। আহা আহা। তা শোনাই, তোমাদেরকে গান শোনালো, কেমন হয়েছে গানটা প্লিজ কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমাদের গায়ক গায়ক নায়ক সব কিছু, ঠিক আছে? ভিউ একটা তোমাদের এরকম একটা অপরূপ সুন্দর ভিউ আমরা উপহার দিচ্ছি, তা তোমরা কি মুগ্ধ হচ্ছ না, বুদ্ধ হচ্ছ না? দেখো বন্ধু, আমি এখন নিচে কিচেনে এসেছি, লিচুগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ফ্রিজে আছে, সব শুকিয়ে যাচ্ছে, এগুলোকে আমি এখন খাবো, ঠিক আছে? আর তখন চা খেয়েছিলাম, কটা শর্টস ভিডিও করলাম, করে ছাড়লাম, আপলোড দিলাম, দিয়ে তারপরে সোনাই তো হোটেলে চলে গেল, মানে জোর করে ধরে রেখে রেখে ভিডিও বানানো, ঠিক আছে? একদমই ভিডিও বানাতে চাই না, আমাকে খুব হাসাচ্ছে, বলে এই লোক আসছে এই করছে, এই আমি নাচ করছি বলে এই রাস্তায় লোক আসছে এই করছে, এই করে আমার মানে লজ্জাই ফেলে দিচ্ছে যারা আর কি বলে। তোমার সঙ্গে যে থাকবে সে যদি লজ্জা পায় তাহলে দেখবে তোমারও লজ্জা লাগে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়টা, সোনাই লজ্জা পাচ্ছে বলে আমারও লজ্জা করছিল। তারপরে জোর করে ধরে 2-3টে ভিডিও করেছি, তারপরে বলছে আমি চলে যাবো হোটেলে, আমার দেরি হয়ে যাচ্ছে যাও। তারপরে আমার তো অনুকূল ঠাকুরের দীক্ষা, মা চলে যাওয়াতে আমি মানে একদম ভেঙে পড়েছিলাম, তো প্রার্থনা টার্থনা সব বন্ধ করে দিয়েছিলাম। এবার বাবা প্রত্যেকদিন ফোন করে করে বলছে কি রে শোনা, প্রার্থনা কর এই সময়, মা যেমন মনে করে দিত বাবা ওরকম দিচ্ছে। তা আমি বাবাকে বলেছি প্রার্থনার 5 মিনিট আগে ফোন করবে। তা বাবা 2-3 দিন পুরো পরপর ফোন করেছে, তার ভিতরে আমি 2 দিন প্রার্থনা করেছি আর 2 দিন করিনি। তা আজকে আবার ভাবলাম না 6টা তেরোই প্রার্থনা, ভাবলাম যে না প্রার্থনাটা করতে হবে, আবার সংসারের প্রতি মানে মনোযোগ দিতে হবে, সবসময় মা করলে হবে না। ওই জন্য আবার তোমার মা তো আমার সঙ্গেই আছে, আমি আর কি মানে
মুখে বলে বারবার বলে নিজের শরীরটা খারাপ করার কোনো দরকার নেই। তারপরে ওই জন্য আমি উপরে গেলাম, গিয়ে আবার প্রার্থনা করেছি। প্রার্থনা করে নিচে আসতে ভালো লাগে। আমি বললাম তোর উপরে ভালো লাগছে না, যখন নিচে থাকি উপরে যেতে ভালো লাগে, যখন উপরে থাকি তখন নিচে আসতে ভালো লাগে। আর যে মানে মানুষ মানে যেটা পায় তার উল্টোটা মানুষ চাই সবসময়, এটা হচ্ছে বিষয়। তা আমি এখন ভাবলাম একটুখানি রেওয়াজ করলাম, কী যে করছি, গান তো পারি না, এই একটু টুকটাক করছি আর কি। যাই হোক, মানে কী বলবো, মানে গলাটা সাজছি একটু, যাই পারি না কেন, যাই হোক মানে করছি, করে একটু করে এই নিচে এসেছি, এসে এই যে লিচু খাচ্ছি। মানে সেই আন্টি চলে গেছে কবে গান করিয়ে, তার ভিতরে একদিনও গান নিয়ে বসিনি, হারমোনিয়াম ওখানে পাতাই ছিল। আজকে সকালে তুলেছি, আবার এখন একটু নিয়ে বসলাম। আমি দেখছি না, আবার তো আসার সময় হয়ে গেল, বুধবার করে আন্টি আসবে, তাই যদি না করি তাহলে হবে না। একটুখানি করলাম, আউ করে চলে এসেছি নিচে। এখন নিচে লিচুগুলো নষ্ট হয়েছে, উদ্ধার করতে হবে, তাই এখন খাবো। আর কি, আমার এই তো জীবন, তোমরা আছো। আর কি, আমি একটা জিনিস ফলো করলাম, বন্ধুরা আমাকে লাইক করতে চায় না কেন, আমি জানি না, বুঝতে পারি না। ভিডিও দেখছে, কমেন্ট করছে, দেখি লাইক নেই, তখন বুঝতে পারছি যে বন্ধুরা লাইক করছে না, জানি না কেন লাইক করছে না, আমাকে ভালো লাগছে না। তা প্লিজ একটু আমাকে লাইক দিলে খুবই ভালো হয়। একটা করে লাইক অন্তত তোমরা ভিডিও দেখার আগে দাও, তাহলে খুব ভালো হয়। বলতে নিজেরই খারাপ লাগে বারবার, তবু বলতে হয়। বলে একবারে না পারিলে দেখো শতবার 10 জনে পারি যা, তুমিও পারিবে তাহা, পারিব না কথাটি বলিও না। তা বন্ধুরা লাইক দিতে ভুলে যাচ্ছে, তাই আমি বারবার মনে করিয়ে দিচ্ছি যে তোমরা ভিডিওটা শুরু করার আগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো। দেখার পরে একটা ছোট্ট করে কমেন্ট করে বন্ধুটাকে উৎসাহিত করে তোলো, যাতে বন্ধুটি ওই কমেন্টটা পড়ে আরও ভিডিও বানাতে, মানে মজার মজার ভিডিও বানাতে মানে উৎসাহ পাই। সেটাই তোমাদের কাছে আমার বলা। তাই চলো লিচুটি আমি খাই। মিষ্টি কিন্তু খুব সুন্দর। একা একা একদমই খেতে ভালো লাগে না, তাই বলে কি বর সবসময় আমার ঘরে বসে আমার পাশে বসে থাকবে যে খাওয়ানোর জন্য? সেটা তো হয় না, আমাকে একাই খেতে হবে। আর বর যদি হোটেলে না কাজ করে তাহলে আমার আর লিচু খাওয়া হবে না, না খেয়েই বসে থাকতে হবে। তার জন্য বরকে ছেড়ে দিতে হবে, কিছু করার নেই। কি ঠিক বলছি? আমি একটু উল্টো পাল্টা মাঝে মধ্যে বলে দিই। মিষ্টি আছে। মানিক তো সমানে ফোন করছে, করে বলছে পিসি তুমি যদি না আসো আর কথা বলবো না, এটা ফাইনাল কথা, তুমি ষষ্ঠীতে আসবেই। বলো মা মারা গেছে 1 বছর হয়নি, মা থাকতে ষষ্ঠীতে যাওয়াই হতো না, কারণ আমরা দীঘাতে থাকতাম, তারপরে কলকাতায় এসেছি, এই যে বাড়িঘর করা। তো যেটা বলছিলাম যে মা বেঁচে থাকতে মানে 2বার না 3বার গেছি ষষ্ঠীতে, তারপরে আর যাওয়া হয়নি, কারণ আমরা দীঘাতে থাকতাম তখন। আর তারপরে দেখো এই এখন মানে একটা, তারপরে মা বেঁচে থাকতো, এই যে বাড়িঘর করার একটা প্রেশার চাপ, যেহেতু আমাদের দুজন আর কেউ নেই সঙ্গে, তা আমাদের দুজনেরই সব হেডেকটা হয়, বাড়ি কীভাবে করবো প্ল্যান, হ্যাঁ না এটা বাড়ির তো অনেক কাজ থাকে, তোমরা ভালো করেই জানো। তাই এগুলো করতে করতে কোথাও যাওয়াই হয়ে ওঠেনি। কিন্তু আমার ভাইয়ের ছেলে মানে প্রচণ্ড পরিমাণে প্রত্যেকদিন ফোন করছে, আমার আর কিছু ভালো লাগছে না, আমি সব ষষ্ঠী ফষ্ঠী বুঝি না। আজকে বলছে আমি ষষ্ঠী টষ্ঠী কিছু বুঝি না, তুমি চলে আসো কালকে, নাহলে কিন্তু কথা বলবো না। কিন্তু দেখো আমাদের আবার এখন বাড়ির কাজ কী করে যাবো, যেতে পারবো না, ওদেরকে বলছি আসতে, আমি তোরা এসে 2 দিন থেকে যাও, ওদের তো আর এখন বাড়ির কাজকর্ম নেই, কিন্তু অনেক কাজই থাকে, কিন্তু তাও এসে থাকতে পারে। বাবা একদমই আমাদের বাড়িতে আসে না, মানে খুবই কম। মা তো যখন থাকতো তখন মা ধরে ধরে নিয়ে আসতো, আর এখন মা চলে গেছে, কে বাবাকে টেনে টেনে নিয়ে আসবে আমাদের বাড়ি বলো? আমি এতবার বলছি আসার কথা, বাবা বলছে কোমর ব্যথা, পায়ে ব্যথা, আমি আর কি বলবো, কিছু বলার নেই। এবার আমারও তো কাজ আছে সংসারে, যে আমি বসে আছি তখন আমার বাড়িঘর দেখতে হয়, প্লাস আমার বাড়ির কাজ চলছে, আমি কি করে বাপের বাড়ি যাই বলো? আর কাছাকাছি হলে চট করে গেলাম চলে আসলাম, এটা তো অনেকটা রাস্তা, কোথায় টালিগঞ্জ কলকাতা আর কোথায় বনগা, এতটা রাস্তা আমার পক্ষে মানে বারবার করে, এই মা মারা যাওয়ার পরে খুবই গেছি, ঘন ঘনই গেছি, মানে 1 মাস 2 মাস থেকেই গেলাম বাপের বাড়ি মা মারা যাওয়ার পরে, কিন্তু এখন তো আর সম্ভব না বাড়ি বাড়ি যাওয়াটা। তাই এই তো হচ্ছে কথা। এখন ভাইয়ের ছেলে প্রচণ্ড বায়না করছে, পিসি আসো পিসু আসো, এখন বুঝতে পারছি না কী করবো। ওর বায়না এদিকে মনও খারাপ হচ্ছে, আবার এদিকে আমি বাড়ি ছেড়েও যেতে পারছি না, কারণ বাড়িতে অনেকগুলো কাজ আছে। এই যে তারাপীঠে যাওয়ার কথা ছিল সেটাও যেতে পারলাম না, কী করে যাবো বলো? এই যে এই সপ্তাহতেই মিস্ত্রি একদমই পাওয়া যায় না, আর এই সপ্তাহতেই মিস্ত্রি আসবে বললো, তাই সেই সূত্রে ওই জন্য আর তারাপীঠেও যেতে পারলাম না। মানে এই মাসে আর যাবো না, ইচ্ছা আছে সামনের মাসে যাবো। ওই যে মা যদি না টানে তাহলে কোথাও যাওয়া হয় না, এইটা একটা দেখতে দেখো, একদম স্কিপ করে দেখবে না। দেখো এখনও সময়ের কোনো খোঁজ নেই, অনেক রাত হয়ে গেছে। এত তারপরে আমি এত বাসন কোসন সব মাজলাম কিচেনে, দেখো ওই যে বাসনগুলো দেখছো সব ওইগুলো মেলেছি, অনেক বাসন মেলেছি, কিচেনটা অনেকটা পরিষ্কার করেছি। তারপরে এখন ভাবছি একটু বসে বসে কী করবো, কিচেন টিচেন পরিষ্কার করলাম, অনেকক্ষণ ধরে ঘষা মাজা করলাম, এবার একটু নেলপালিশগুলো তুলবো, নেলপালিশগুলো তুলতে হবে, কেমন আটকাপচা হয়ে আছে, তাই রিমুভার নিয়ে চলে এসেছি, আর নেলপালিশ নিয়ে চলে এসেছি, নেলপালিশগুলো তুলবো, ঠিক আছে? সব আটকাপচা হয়ে আছে নেলপালিশ, দেখতেও ভালো লাগে না, তাই একটু তুলে আবার নতুন করে করবো। মানিক হলে যা নেলপালিশ তুলে দিত বাবা, ও সব এক্সপার্ট, বলে পিসি আমি সব তুলতে পারি, তোমার হাতে নেলপালিশ সব আমি তুলে দিচ্ছি, তুলো দিয়ে রিমুভার দিয়ে সব তুলে দিত, একটা পাকা অবস্থা যাই বলে। বলছি আমি এত ভালো তো এই রিমুভারটা, মানে আমার অন্য কোনো রিমুভার দিয়ে তুলতে পারি না, এই রিমুভার না হলে দেওয়ার সঙ্গে সঙ্গে শ্যাক শ্যাক করে উঠে যাচ্ছে, মানে বেশিক্ষণ সময় লাগবে না তুলতে, তো কমপ্লিট হয়ে গেছে। সময় কখন আসবে? রাত্রে 11টা তো বাজবেই।
একভাবে কি কেউ কাজ করতে পারে? বড় কষ্ট হয় না? আমি তো সেই সন্ধ্যা থেকে এক নাগারে কাজ করেছি। উপরে গেলাম একটু জল খেতে, বোতলে জল করেছি, আনতেই ভুলে গেলাম। এই দেখো খোলা হয়ে গেল সব। নিচে নিয়ে এসেছি দুটো নেল পালিশ, এই যে এই একটা কালার আর এই একটা কালার হলুদ। এটা কী কালার বলে, সিগ্রিন না কি বুঝতে পারছি না, যাই হোক। তা আমি এই যে একটা কালারই পরেছি, এটা ইয়েলো পরেছিলাম কদিন, ওই জন্য এই কালারটা পরলাম। এটা পায়ে আছে, পায়ে পরলাম। আর কেমন লাগছে এই নেল পালিশটা পরে আমাকে? তা ফ্রেন্ড, আমার মানিক তো মাথা পুরো খারাপ করে দিচ্ছে আমাকে। আমি কি কথা বলি, তার উপরের কথা বলে আমার মানিক। দেখতে তো হবে কার মানিক, আমারই মানিক। তা যাই হোক, মানে এত কথা বলছে সেই থেকে আমাকে ফোনে কথা, মানে আমাকে যেতে হবে এখন। আমি যাব না কেন, মানে সে কত রকমভাবে আমাকে বোঝাচ্ছে, মানে তুমি আসো। তা দেখি দেখি কি করা যায় এখন, ভাবছি। আর শোনায় অনেক রাত হয়ে গেছে, আমার ভীষণ খিদে পেয়ে গেছে। এখন 11টা বাজে, ডট 11টা, মানে 59 মিনিট বাকি আছে, ডট একদম। তার মানে চলো, একদম 11টা বেজে, বাহ, ডট 11টাই বেজে গেল, একদম একদম কাটাই। যাই হোক, এখন দেখো আমি এই যে বিরিয়ানি খাবো এখন। দেখো ইয়েটা নিয়েছি, সাদা অংশটা বিরিয়ানি, এই যে সোনাইয়ের বিরিয়ানি, সোনাইয়ের কুসুমটা নিয়েছে, একটাই ডিম আর চিকেন আছে, ঠিক আছে। এটা এখন খাবো আমরা, ঠিক আছে। তা আমাদের ডিনার হয়ে গেছে, আমরা নিচে ডিনার করলাম আজকে কিচেনে। আর দেখো ঘরে এই যে জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি, এখানে এসি চলছে, পাখা চলছে, জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, এই জন্য ঘরেই আলনা ধরে নিয়ে এসেছি ঘরে। হ্যাঁ, ডিনারটা খুব সুন্দর হয়েছে, ভালো একদম। আবার ভীষণ এখন 9টা থেকে 10টার ভিতরে আমার প্রচণ্ড খিদে পেয়ে যায়। হ্যাঁ, 9টা থেকে 10টার ভিতরে আমার খিদে পেয়ে যায়। তা বড় বলছে কালকে থেকে সব এনে রেডি করে রাখবে। আমার সত্যি বলছি, 9টা 10টা বাজে প্রচণ্ড। আজকে 11টা 11:30 খেয়েছি, এই ধর 11টাই খেয়েছি আজকে। এখন বাজে 11:30, 11:33, 11টাই খেয়েছি, 11:10 তাই তো? ও না, ডট 11টাই বললাম তো তখন, ডট 11টাই খেয়েছি। আর এখন 11:30 বাজে, 11:33। তো চলো ভিডিওটা এন্ড করে দিই। তো আজকের ভিডিওটি আমি এখানে এন্ড করছি। আমার ভিডিওটি দেখে তোমাদের যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, তার সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টাউন করে বাজিয়ে দিও, যখনই কোনো ভিডিও দেবো নোটিফিকেশন যাবে, প্রথম ভিডিওটি তুমি দেখতে পাবে। তাহলে আমার গ্লাভ যেমন ফ্রেন্ড, টাটা, চলো।